ভাড়া কত হয়েছে? আফা ভাড়া 200 টাকা। 200 টাকা? আচ্ছা ঠিক আছে। আরে আমি তো ব্যাগে টাকা নিতেই ভুলে গেছি। সমস্যা নেই, আমার বাসায় তো সামনে, আমি টাকাটা নিয়ে আসছি। আফা টাকাটা কিন্তু আমার খুব দরকার আফা, টাকাটা কিন্তু দেয়া যায়। আরে আপনার কি আমাকে চিটার বাটপার মনে হয় নাকি? আমার বাসায় তো সামনে, আমি টাকা নিয়ে আসি আপনাকে দিচ্ছি। একটু তাড়াতাড়ি আইসেন আফা, কারণ আমার আবার সময় নষ্ট হইব। আরে এখনো আসে না। চাচা এদিকে একটা লাল রঙের জামা পরা একটা আফারে যাইতে দেখছেন? দেখেন নাই? আচ্ছা এই যে ভাই। কি হয়েছে ভাই এদিকে একটা লাল রঙের জামা পরা একটা আফারে যাইতে দেখছেন? না আসে নাই তো। আর লাল রং হলুদ রঙের কত লোকজন আয়, কারে খেলেন? ও আচ্ছা ঠিক আছে। এই যে ভাই, এই যে আপনার মানি ব্যাগটা ফালাই দিয়ে গেছেন। হ্যাঁ এটা তো আমারই মানিব্যাগ। ও মাই গড, আসলে একটু আগে গাড়ি থেকে নামার সময় পড়ে গিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি না পেতেন আসলে আমার যে কত বড় ক্ষতি হয়ে যেত আমি আপনাকে বোঝাতে পারবো না। এটার মধ্যে আমার অনেক ইম্পর্টেন্ট কার্ড, আমার অনেকগুলো টাকা ছিল। আচ্ছা আপনি কিছু মনে করবেন না, আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, আপনি একটু নেবেন প্লিজ, আপনি না করবেন না। না না আমি টাকা নিতে পারবো না ভাই। আচ্ছা আপনাকে খুব পেরেশানি মনে হচ্ছে, আর আপনি কি কাউকে খুঁজছেন? আসলে ভাই আমি অটো রিক্সা চালাই। একটা লাল রঙের জামা পরা আপা আমার অটো রিক্সায় উঠছিল। পরে আফা কইলো যে আফার ব্যাগে নাকি ভাড়ার টাকা নেই, তাই বললো যে আইনা দিতেছে। কিন্তু এই যে গেল তো গেল, আমি সেই তখন থেকে এখানে বসে রইছি। দেখেন আমার তো সময় নষ্ট হইতেছে। আমরা গরিব মানুষ ভাই, আমার অটো রিক্সা চালাইয়া আমার পরিবার আমার জীবন চলে। আচ্ছা ঠিক আছে, আপনি ভেঙে পড়বেন না। আমি এই সোসাইটির সভাপতি, হ্যাঁ, আর কে এই কাজটা করেছে আমি খুঁজে বের করছি। আপনি যদি কিছু মনে না করেন আমার সাথে চলুন। আমার বাসায় আমার স্ত্রী আছে, প্রয়োজনে তাকে নিয়ে আমি সোসাইটির সবাইকে আপনাকে ঘুরে দেখাবো। চলুন আমার সাথে। মায়া, মায়া, তুই আমার বাড়ি কিভাবে চিনলি? আরে আপনি এখানে? কি ব্যাপার, তুমি ওনাকে চিনো নাকি? না না আমি ওকে চিনি না। আফা কেন মিথ্যা কইতাছেন? চুপ! কিসের মিথ্যা কথা বলতেছি? তোকে কেন মিথ্যা কথা বলবো? বের হয়ে যা আমার বাসা থেকে। ভাইজান আপনারে কইছিলাম না যে লাল রঙের জামা পরে আমার 200 টাকা না দিয়ে এসে পড়ছে। এই সে আপা আমার অটো রিক্সা ভাড়া না দিয়ে এসে পড়ছিল। কি ব্যাপার, তুমি ওনার সাথে এই কাজটা করলে কেন? সামান্য 200 টাকা তুমি ওনাকে না দিয়ে বাসায় এসে বসে আছো। আমার তো মনে হচ্ছে তুমি এই কাজটা প্রায় করে থাকো, তাই না? আরে তুমিও না কি বিশ্বাস করতেছো? ও মিথ্যা কথা বলছে। আয় চুপ করো, মিথ্যা কথা বলতেছে। উনি কি করছে জানো? একটু আগে আমি যখন গাড়ি থেকে নামতেছিলাম আমার পার্স ব্যাগটা পড়ে গিয়েছিল। উনি সেই পার্স ব্যাগটা পেয়ে ইচ্ছে করে নিয়ে যেতে পারতেন, কিন্তু সেটা না নিয়ে আমাকে এনে দিয়েছে। আমার পার্সের মধ্যে 50,000 টাকা ছিল, আমার অনেকগুলো ক্রেডিট কার্ড ছিল, ইমার্জেন্সি অনেকগুলো কাগজপত্র ছিল। উনি যদি আমার পার্সটা আমাকে না দিত তাহলে আজকে আমার কত বড় ক্ষতি হতো জানো? তারপর আমি এই মেয়েটাকে কিছু টাকা দিতে চাইলাম, কিন্তু সে কোনো টাকাই নিতে চাইলো না। আর সামান্য 200 টাকার জন্য মেয়েটা মিথ্যা কথা বলবে? হ্যাঁ আসলে আই এম সরি, আমি বুঝতে পারিনি। আমি এখন ফিল করছি যে আমি যেটা করেছি ওইটা আমি অন্যায় করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে সরি কেন বলতেছো? ওনাকে সরি বলো। বোন তুমি ওকে মাফ করে দাও, আমি আসলে বুঝতে পারিনি, না বুঝে তোমার সাথে এই অন্যায়টা করে ফেলেছি। না না আফা এটা আপনি কি করতেছেন? আমার মতো সামান্য অটো রিক্সাওয়ালার কাছে আপনি মাফ চাইবেন? না ভাইয়া থাক, আমার কাছে ক্ষমা চাইতে হইব না আফার।
আচ্ছা, আপনি কিছু মনে করবেন না, আমি আপনাকে ভাড়াটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই নিন, এই 500 টাকা আমি আপনাকে দিলাম, আপনার 200 টাকা ভাড়া আর 300 টাকা আপনি কিছু খেয়ে নেবেন প্লিজ। না ভাইয়া, না, আমি 500 টাকা নিতে পারবো না। আমার 200 টাকা ভাড়া, আমার ওই 200 টাকা দিয়ে দিলেই হইব। আচ্ছা ঠিক আছে, এই নিন। তাইলে আবার আমি আসি। জি।